সম্প্রতি যুদ্ধ সম্পর্কে ইরান এখনও বলছে এটি কেবল তাদের প্রতিরোধ ব্যবস্থা, কোনো সুগঠিত আক্রমণ নয়। প্রশ্ন উঠেছে, ইরান যদি আক্রমণ করে তাহলে আর কি কি অস্ত্র দেখতে হবে বিশ্বকে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যেখানে ইরান মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সাহায্য নিয়েছে এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জানিয়ে চলছে রহস্য। ঠিক কি অস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে সে ব্যাপারটি নিয়েও কিছু বলেনি আইআরজিসি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কৌশলগত কারণে বাহিনীটি কোন অস্ত্র ব্যবহার করেছে তা গোপন রেখেছে। তবে গুঞ্জন উঠেছে রাশিয়ার কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করেছে তেহরান। পাশাপাশি দেশটির নিজস্ব অস্ত্রগুলো সমানভাবে আলোচনায় অংশ নিচ্ছে। আলোচনা হচ্ছে রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্রটিকে নিয়ে। চুক্তি অনুযায়ী 2016 সালে ইরান রাশিয়ার কাছ থেকে এই অস্ত্রের 4টি ব্যাটারি পেয়েছিল। অবশ্য গত বছর ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা এই ব্যাটারির দুটিকে গুড়িয়ে দিয়েছে। এছাড়া আলোচনায় আছে অনুরূপ S-300 এর আদলে তৈরি ইরানের বাভার 373 সিস্টেমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে গিয়ে যে ইরান এটি ব্যবহার করেনি একথাও অস্বীকার করার উপায় নেই। তবে এসব অস্ত্রকে ছাপিয়ে যে অস্ত্রটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো ইরানের নিজস্ব প্রচেষ্টায় তৈরি সারফেস 2 এয়ার ডিফেন্স সিস্টেমের খোরদার 15। 150 কিলোমিটার পাল্লার এই মোবাইল ডিফেন্স সিস্টেমটি যুদ্ধবিমান ধ্বংসের জন্য মোতায়েন করতে সময় লাগে মাত্র 5 মিনিট। এটি দিয়েও এর আগে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান।